14,000-এর মতো সরকারি নিয়মিত চাকরি আমাদের সরকার প্রদান করেছে। প্রায় অনিয়মিত পদে প্রায় 13,000 চাকরি আমাদের সরকার সেখানে নিয়োগ করেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। পুরুষ এবং মহিলা মিলিয়ে 2,500 জনকে অলরেডি তাদেরকে অফার ডিস্ট্রিবিউশন করেছে, চাকরি দেওয়া হয়েছে। মাননীয় ডিজিপি বলছিলেন যে আজকে এই রিক্রুটমেন্ট পলিসি মুখ্যমন্ত্রীকে যে আমাদের এই রাজ্যে যে রিক্রুটমেন্ট পলিসি, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসির মাধ্যমে আমাদের এই রাজ্যের বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদেরকে এই ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসির মাধ্যমে এই রাজ্যে ক্রমাগত একের পর এক যে ভ্যাকেন্সি পোস্টগুলি রয়েছে তার রিক্রুটমেন্টের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আজকে আপনাদের কাছে জলজন্ত উদাহরণ, প্রায় 975 জন যারা মহিলা এবং পুরুষ মিলে 975 জনকে অফার ডিস্ট্রিবিউশনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে উৎসাহ প্রদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমি বলবো একবার করতালির মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। আজকে এই ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসির হওয়াতে আমাদের এই রাজ্যে কিছুদিন আগে আমরা শুনতে পেতাম যে বিভিন্নভাবে আমাদের এই রাজ্যে রিক্রুটমেন্ট বন্ধ, সমস্ত কিছু আমাদের কাছে তথ্য রয়েছে। আপনারা জানেন যে আমাদের জেআরবিটির মাধ্যমে গ্রুপ সিতে এখন পর্যন্ত 1980 জনকে গ্রুপ সি পদে সেখানে অফার ডিস্ট্রিবিউশন তারা অলরেডি চাকরিতে যোগদান করেছেন। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডিতে প্রায় 2,500 পুরুষ এবং মহিলা মিলিয়ে 2,500 জনকে অলরেডি তাদেরকে অফার ডিস্ট্রিবিউশন করেছে, চাকরি দেওয়া হয়েছে। 2022-23 এই রাজ্যে প্রায় 4,849 জন অশিক্ষক কর্মচারী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে তাদেরকে চাকরি প্রদান করা হয়েছে। টেটের মাধ্যমে আমাদের এডুকেশন, কোয়ালিটি অফ এডুকেশন, আমরা সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়ার লক্ষ্যে সমস্ত দিকগুলি সেখানে, যেমন আমাদের মধ্যে শিক্ষা, এই শিক্ষার আলোকে আরো ত্বরান্বিত করার জন্য আমাদের ছাত্রছাত্রীর এই যেরকম আজকে আমাদের ডিজিপি বলছিলেন যে রিক্রুটমেন্ট পলিসি কিভাবে তাদেরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদেরকে রিক্রুট করা হয়েছে, তো এই যে কোয়ালিটি অফ যে এমপ্লয়মেন্ট সেটা করার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। তাই এই শিক্ষক পদে নিয়োগ করার ক্ষেত্রেও টেট পরীক্ষার মাধ্যমে বিভিন্নভাবে প্রায় 6,000 বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে টিপিএসসির মাধ্যমে প্রায় 745টি শূন্যপদ সেখানে প্রক্রিয়া চলছে, সেইগুলি নিয়োগ করা হবে। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রাজ্যে আমাদের 2019 থেকে 2023-24 এসপিইউ যারা রয়েছেন তাদেরকে নিয়োগ করা হয়েছে, প্রায় 1200-র উপর সেখানে নিয়োগ করা হয়েছে। এবং তাদের বেতন বৃদ্ধি করা থেকে শুরু করে বিভিন্নভাবে, এবং আপনারা জানেন যে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, এসআই এবং বিভিন্নভাবে এই রাজ্য সরকার, যেটা আমার ডিজিপি সাহেব বলছিলেন যে আমাদের টিএসআরেও সেখানে রিক্রুটমেন্ট হয়েছে এবং সম্পূর্ণ নিয়োগ নীতি সেখানে যারা মানে সঠিক যে নিয়োগ নীতি সেটাকে পালন করে সেখানে রিক্রুটমেন্ট করা হয়েছে। আমরা জানি যে আমাদের এখন পর্যন্ত 2018-তে এই সরকার আসার পর এখন পর্যন্ত প্রায় 14,000-এর মতো সরকারি নিয়মিত চাকরি আমাদের সরকার প্রদান করেছে। প্রায় অনিয়মিত পদে প্রায় 13,000 চাকরি আমাদের সরকার সেখানে নিয়োগ করেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। উনি ট্রান্সপারেন্ট এই রিক্রুটমেন্ট পলিসির উপর নির্ভর করে আমাদের এই রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলে থাকেন যে এই রাজ্যে জনজাতি বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই জনজাতি অধ্যুষিত এলাকায় জনজাতি যুবক যুবতীদেরও কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন, চাহে সরকারি চাকরি ক্ষেত্রেই হোক,
যে রোস্টার রয়েছে সেই রোস্টারকে 100% মান্যতা দিয়ে আমাদের সরকার এই জনজাতি এলাকাগুলিতেও জনজাতি যুবক যুবতীদের সরকারি চাকরির ক্ষেত্রে সেই রোস্টার মেনটেন করে আমাদের সরকার কাজ করছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাবান মিশনের আওতায় আমাদের এই রাজ্যের জনজাতি পরিবারকে স্বনির্ভর করার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। সরকারি চাকরির ক্ষেত্রে সেই রোস্টার মেনটেন করে আমাদের সরকার কাজ করছে।